অভিনেতা রাহুল ব্যানার্জির রহস্যময় মৃত্যুর সপ্তাহখানেক পেরিয়েছে। ম্যাজিক মোমেন্টসের 2 ডিরেক্টর লীনা গাঙ্গুলি এবং শৈবাল ব্যানার্জি সহ মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর করেছেন প্রিয়াঙ্কা সরকার। তার বিচারের দাবিতে সরব হয়েছে আর্টিস্ট ফোরাম। এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ধারাবাহিকের আর এক অভিনেতা সিদ্ধার্থ সেন যা বললেন তা শুনলে অবাক হবেন অনেকেই। তালসারির শুটিংয়ে অভিনেত্রী শ্বেতা ছাড়াও রাহুলের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা সিদ্ধার্থ সেনও। গল্পে শ্বেতার প্রাক্তন প্রেমিকের চরিত্রে অভিনয় করছিলেন তিনি। সমুদ্র সৈকতে রাহুলের সঙ্গেও তার সিন ছিল, কিন্তু হঠাৎই ঘটে এই অঘটন। 7 দিন কেটে গেলেও যোগাযোগ করা যাচ্ছিল না শ্বেতা এবং সিদ্ধার্থ কারোর সঙ্গেই। তবে এবার আজকাল .in-এর সঙ্গে কথা বললেন অভিনেতা সিদ্ধার্থ সেন। অভিনেতার কথায় মাথায় সবসময় ঘুরছে সেদিনের ঘটনাটা। চোখের সামনেই শুটিং করতে করতে রাহুলদা জলে তলিয়ে গেল। অনেকেই বলছে শ্বেতাকে আগে উদ্ধার করা হয়েছিল। রাহুলদা 1-1.5 ঘন্টা বেশি ছিল, কিন্তু আমি তো দেখেছি দুজনকেই একসঙ্গে জল থেকে তোলা হয়েছিল। হাসপাতালে যাওয়ার সময়েই সব শেষ। এখনো আতঙ্কে তিনি। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন। চোখের সামনেই রাহুলকে তলিয়ে যেতে দেখেছেন তিনি, তাই এক প্রকার শকে রয়েছেন। শারীরিক অবস্থাও ভালো না, তাই রাহুলের বাড়িতে বা প্রতিবাদ মিছিলে দেখা যায়নি তাকে। অভিনেতার কথায় যখন জানতে পারি রাহুলদা আর নেই, তারপর থেকেই শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে। ঘুমোতে পারছি না ঠিক করে, জনসমক্ষে আসছি না বলে অনেকে অনেক কিছু ভাবছেন, কিন্তু আমি এই প্রসঙ্গে বারবার কথা বলতে পারছি না। বাড়িতেও এই নিয়ে কথা উঠছে না, যাতে আমি সুস্থ থাকতে পারি। চোখের সামনে দেখা এই ঘটনা ভোলা সম্ভব নয়। রাহুলদার মৃত্যুর তদন্ত হচ্ছে জেনে খুশি হয়েছি। আমিও চাই সত্যিটা সবার সামনে আসুক, তাহলে সবার মাথার মধ্যে যে হাজার প্রশ্ন ঘুরছে সেসব বন্ধ হবে। অভিনেতা জানিয়েছেন শ্বেতাও মানসিকভাবে বিপর্যস্ত। ওর সঙ্গে কথা হয়নি, ও কথা বলার মতো অবস্থায় নেই। ওর মায়ের সঙ্গে কথা হয়েছিল। হঠাৎ করেই শুরু হয়েছে ভোলে বাবার নতুন সিজন। আগাম কি নোটিশ পেয়েছিলেন তারা? অভিনেতা জানিয়েছেন তারা এ বিষয়ে কিছুই জানতেন না, কোনো রকম লিখিত নোটিশও পাননি তারা। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।